একাই তুলতে পারে ৩৮টি আফ্রিকান হাতি, কাগজে কলমে যার ওজন প্রায় ৭২০ টন। বলছিলাম চীনের তৈরি বিশ্বের বৃহত্তম ক্রেনের কথা। যে বিশাল আকৃতির ক্রেনটি একদিকে বাঁচিয়ে দিয়েছে নির্মাণ খরচ, সেই সাথে কমেছে সময়ও। দাবি করা হচ্ছে চীনের এই বিশাল ক্রেনটি নির্মাণ শিল্পে নতুন এক বিপ্লব ঘটিয়েছে, যা নির্মাণ প্রক্রিয়াকে আরো দক্ষ ও নিরাপদ করে তুলেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কি বিশেষ কাজ করতে পারে চীনের এই দৈত্যাকার ক্রেনটি। সেই সাথে পরিচিত হব চীনের নির্মিত এমন কিছু মেশিনের সাথে যা বদলে দিয়েছে গোটা চীনকে। অত্যাধুনিক সব যন্ত্র নির্মাণে আজও কেউ পারেনি চীনকে টেক্কা দিতে। কৃষি হোক কিংবা নির্মাণ শিল্প, প্রতিটি সেক্টরেই চীনের বিজ্ঞানীরা এমন সব দৈত্যাকার মেশিন আবিষ্কার করেছে যা হাজারো মানুষের কাজ একাই করতে পারে। যেমন একসময় ক্ষেতকে চাষের উপযোগী করতে হাড় ভাঙা পরিশ্রম করতে হতো, বর্তমানে চীন এমন এক মেশিন বানিয়েছে যা ঘন্টা কয়েকের মধ্যেই শত শত একর জমির চাষের উপযোগী করে তোলে। চীনের এই অত্যাধুনিক যন্ত্র নির্মাণের তালিকায় যুক্ত হয়েছে নতুন একটি ক্রেন। চীনের চিয়াংশু প্রদেশে বড় আকারের স্থাপনা নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে বিশ্বের এই বৃহত্তম ক্রেনটি। এর ফলে সাশ্রয় হচ্ছে নির্মাণ ব্যয়, পাশাপাশি নিশ্চিত হয়েছে নিরাপত্তা। দাবি করা হচ্ছে ক্রেনটি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। সর্বোচ্চ ৭২০ টন ভারোত্তোলন ক্ষমতা সম্পন্ন এই ক্রেনটি ৩৮টি প্রাপ্তবয়স্ক আফ্রিকান হাতির সমান ওজন উত্তোলন করতে সক্ষম। এটি ভারী ইস্পাতের কাঠামো বা বিশাল আকারের টারবাইন ব্লেড উত্তোলন সহ সবচেয়ে কঠিন কাজগুলো পরিচালনার জন্য ব্যবহার হয়ে থাকে। ক্রেনের প্রধান ডিজাইনার জানান, এত বড় ক্রেন পরিচালনা করার সময় নিরাপত্তার ঝুঁকি শনাক্ত করা কঠিন। ক্রেনের মধ্যে স্ক্রিন ইনস্টল করা হয়েছে, যেখানে নিরাপত্তার বিষয়গুলো দেখা যায়। স্ক্রিনে সমস্ত যানবাহনের তথ্য প্রদর্শিত হয়। সূর্যের আলো স্পাতকে প্রসারিত করে এবং বিকৃত করতে পারে, যা ৪০০০ টনের কোনো বস্তুকে উত্তোলনের জন্য একটি গুরুতর নিরাপত্তা সমস্যা। এটি খালি চোখে দেখা যায় না, তবে স্ক্রিনে দেখা যায়। সব মিলিয়ে এই ক্রেন নির্মাণ শিল্পে নতুন এক বিপ্লব ঘটিয়েছে বলে দাবি করা হচ্ছে। অবশ্য এবারই প্রথম নয়, চায়না এর আগেও এমন সব বিস্ময় জাগানো যন্ত্র আবিষ্কার করে চমকে দিয়েছে গোটা বিশ্বকে। যে কোনো মজাদার রান্নার জন্য যেমন রেসিপি ভালো হওয়া প্রয়োজন, ঠিক তেমনি আকাশচুম্বী অট্টালিকা, বিমানবন্দর কিংবা হাজার কিলোমিটার রেল লাইন নির্মাণের জন্য প্রয়োজন তেমন শক্তিশালী যন্ত্রের। যে মেশিনগুলোর সাহায্যে চীন দ্রুত গতিতে বিভিন্ন ব্রিজ নির্মাণ করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে SLJ-900। দানবীয় এই মেশিনের কর্মদক্ষতা কয়েক হাজার শ্রমিকের চাইতেও বেশি। ঘন্টায় ৫ কিলোমিটার গতিতে ছুটে চলা ৩০০ ফুট লম্বা, ২৪ ফুট প্রশস্ত এই দৈত্যাকার মেশিনের ওজন প্রায় ৫৮০ টন। কয়েক মিনিটে ১০০০ টন ওজনের স্প্যানকে ব্রিজের উপর বসাতে এই মেশিনের কোনো বিকল্প নেই। প্রথাগত নিয়মের আগে যে কাজটি ক্রেনের সাহায্যে করা হতো, তা এখন করা হয় এই মেশিনের সাহায্যে। ক্রেনের ধীরগতি কর্মদক্ষতার বিপরীতে SLJ-900 কয়েক গুণ দ্রুত গতিতে কাজ করায় চীনে ক্রেনের ব্যবহার সময়ের সাথে সাথে কমে আসছে। একটি SLJ-900 মেশিন আয়ুকালে ৭৫০টি ব্রিজ নির্মাণ করতে পারে। নদী, সাগর, পাহাড় যে কোনো জায়গায় এই মেশিন অনায়াসে কাজ করতে পারে। ইতিমধ্যে রাশিয়া ও ইন্ডিয়া এই মেশিন কেনার জন্য চীনের কাছে আবেদন জানিয়েছে। তবে যারা ভাবছেন SLJ-900 চীনের বানানো সবচেয়ে শক্তিশালী মেশিন, তাদের ভুল ভাঙতে যাচ্ছে পরবর্তী মেশিনের মাধ্যমে। চীনে অবস্থিত এশিয়ার অন্যতম দীর্ঘ ও উচ্চ পর্বতমালা কুনলুনের নাম অনুসারে এই মেশিনের নাম রাখা হয় দা কুনলুন। নির্মাণ শিল্পে ব্যবহৃত এটি বিশ্বের প্রথম মেশিন যা ১০০০ টন ওজনের বক্স গার্ডার বহন করতে পারে। মানধাত্তা আমলের প্রযুক্তির ব্যবহারে ব্রিজ নির্মাণে বহু বক্স গার্ডার ভেঙে যেত, আর ওজনে ১০০০ টন হয় তা পরিচালনা করতেও লেগে যেত কয়েকদিন। কুনলুন আবিষ্কারের পর পূর্বের চাইতে কম খরচে আর কম সময়ে ব্রিজ নির্মাণ করা সম্ভব হচ্ছে। চীনের মেগা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের আরো একটি যুগান্তকারী সংযোজন হচ্ছে টানেলিং মেশিন। এক যুগ আগেও টানেলিং মেশিন মার্কেটে একচ্ছত্র আধিপত্য ছিল ইউরোপের। এক যুগ বাদে এখন চীন ইউরোপের মার্কেটে রাজত্ব করছে সুড়ঙ্গ খোঁড়ার মেশিন রপ্তানি করে। চীনের বানানো টানেলিং মেশিনের সাথে অন্যান্য দেশের মেশিনের পার্থক্য ছিল এর কার্যক্ষমতা ও খরচে। আমেরিকা যখন প্রতি কিলোমিটার সুড়ঙ্গ খুঁড়তে $৫০ মিলিয়ন ব্যয় করছে, তখন চীনের প্রতি ১০ কিলোমিটারে ব্যয় হচ্ছে মাত্র $১০ মিলিয়ন। এসবের বাহিরেও চীনের হাতে এমন সব মেশিন রয়েছে যা বছরের কাজ সপ্তাহে করে দিতে সক্ষম। এমনকি এসব মেশিন নির্মাণ খরচ বহুলাংশে কমিয়ে দিয়ে বিপ্লব ঘটিয়েছে নির্মাণ শিল্পে।